বাংলাদেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাওয়া উচিত। কাউন্সিলের উচিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘের হাই কমিশন ফর হিউম্যান রাইটস ওয়াচ চলমান পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং কাউন্সিলের কাছে নিয়মিত রিপোর্ট করা। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 57তম অধিবেশনে আগামী 9 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের বলপূর্বক গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের OHCHR এবং সংশ্লিষ্ট জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত। এই অভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে জাতিসংঘের সমর্থন এবং তত্ত্বাবধানে কাজ করা উচিত, যাতে এর স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের বিষয়ে নিশ্চিত করা যায়। জাতিসংঘে নিযুক্ত হিউম্যান রাইটস ওয়াচ এর উপপরিচালক লুসি ম্যানকাররান বলেছেন, গণবিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে অতীতের হিসাব নিকাশ নিশ্চিত করার বিষয়টি জরুরি। সরকারের উচিত সাম্প্রতিক মানবাধিকার অবমাননার পাশাপাশি সাবেক সরকারের 15 বছরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্তের জাতিসংঘের সমর্থন চাওয়া। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর তদারকির বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে লুসি ম্যাককারান। তিনি মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং অবমাননাকর আইন সংশোধন করে সংশ্লিষ্ট বিভাগের পরিবর্তন সাধিত করা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যে বিক্ষোভ জন্ম হয়েছিল তার বিরুদ্ধে দমন পীড়ন ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক। এ ঘটনায় 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে কমপক্ষে 440 জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। আহতদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আইন প্রয়োগকারী অতিরিক্ত বল প্রয়োগ। শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছাত্র ও যুবলীগের কর্মীদের দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া, অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর মতো বাহিনীকেও ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয় হিউম্যান রাইটস ওয়াচের চিঠিতে।